একজন ভাই তার বোনকে বাঁচাতে সময়কে চ্যালেঞ্জ করে একটা অদ্ভুত কল্পনার জগতে ঢুকে পড়েছিল। আজ আমরা এমনই একটা গল্প শুনবো যেখানে কোনটা বাস্তব আর কোনটা কল্পনার জগৎ এটা বোঝাই মুশকিল। তবে গল্পের শেষে এই রহস্য সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো চলুন ঢুকে পড়ি সেই জাদুর দুনিয়ায়। এই গল্পের শুরুতেই জানানো হয় বহু বছর আগে আমাদের পৃথিবীর নিচে আরেকটি জগৎ ছিল। সেই জগৎ কোনো সাধারণ নয়, বরং একটা জাদুকরী দুনিয়া। পৃথিবী আর সেই ম্যাজিক্যাল দুনিয়ার জগৎ একে অপরের সঙ্গে যুক্ত ছিল। একটা ছিল উপরের কার দুনিয়া আর অপরটি ছিল নিচের দুনিয়া নামে পরিচিত। তখনকার সময়ে একজন রাজা ছিলেন যে এই দুই জগৎই খুব ভালোভাবে শাসন করছিল, কিন্তু তিনি প্রায়ই কল্পনার জগৎ নিয়ে খুব ভাবতেন। অর্থাৎ তিনি এমন কিছু কল্পনা করতেন যা আসলে বাস্তবে ছিলই না, কারণ এই রকম কল্পনার মধ্যেই সে খুব আনন্দ খুঁজে পেত। কিন্তু একদিন সেই রাজা কোনো এক কারণবশত প্রচণ্ড দুঃখী হয়ে পড়েন। এই কারণে তার দিনগুলো খুব কষ্টের মধ্যে কাটছিল, যার ফলে সে আর এই দুই দুনিয়া একসাথে শাসন করতে পারছিল না। এই কারণে দুটি জগৎ একে অপরের থেকে আলাদা হতে শুরু করে। এখন নিজের জগৎ অর্থাৎ জাদুকরী দুনিয়া রাজার দুঃখ অনুভব করে ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। এই কারণেই সেখানে একটা কালো ছায়ার জন্ম হয়। এই ছায়া ধীরে ধীরে ছড়িয়ে সেই ম্যাজিক্যাল দুনিয়াতে ছড়িয়ে পড়ে। তারপর বড় হয়ে একটা দৈত্যে পরিণত হয় যার নাম ছিল শ্রাউড। সেই ম্যাজিক্যাল জগৎটিকে ধ্বংস করে একটা অন্ধকার জগতে পরিণত করে দেয়। তারপর আমাদের দুনিয়া থেকে সেই দুনিয়া চিরতরে আলাদা হয়ে যায়। এরপর গল্পটি বর্তমান সময়ে এসে দেখানো হয়। এখানে পিটার নামের একটি ছেলে তার মা বাবা এবং বোনের সাথে একটা নতুন বাড়িতে যাচ্ছিল। এখানে আমরা দেখি যে পিটার সবসময়ই খুব চিন্তিত থাকে, কারণ সে আশেপাশের জিনিসগুলোকে খুব ভয় পায়। এর কারণ হলো সে ছোট ছোট জিনিসও অনেক বেশি কল্পনা করত, যা তার এই রকম সমস্যার মূল কারণ ছিল। যদি আমরা পিটারের বোনের কথা বলি, সে ছিল তার ভাইয়ের থেকে একদম আলাদা। সে সব সময় খুশি এবং হাসি খুশি আর ভালো ভালো চিন্তা ভাবনা করত। মেয়েটি কখনো কল্পনার জগতে বাস করত না, আর সব কিছুই সে ইতিবাচকভাবেই নিত। তো যাই হোক, তারা জিনিসপত্র গুছিয়ে তাদের নতুন বাড়িতে বসবাস শুরু করে দেয়। পরদিন পিটারের বোন খেলতে খেলতে একটা জেনারেল স্টোরে যায়। পিটারও তার পেছনে পেছনে গিয়েছিল। এই দোকানে বিভিন্ন অদ্ভুত রকমের পুরাতন জিনিসপত্র ছিল, যেগুলো দেখতে খুব দামিও মনে হচ্ছিল। কিন্তু এই সবের মাঝে পিটারের খুব পছন্দ হয় একটা পাজল টিউব, মানে এমন একটি ঘনক যাতে পাজল সমাধান করতে হয়। এই কিউবটা ছিল একটা ম্যাজিক্যাল কিউব, কিন্তু পিটার তো সেটা জানতো না। সে কিউবটা কিনে বাড়ি নিয়ে আসে। রাতে যখন পিটার ঘুমাতে যাচ্ছিল, তখন তার মা তাকে একটা কম্পাস উপহার দেয়। তার মা বলেন, এটা ছিল তোমার দাদার। উনি বলেছিলেন যখন পিটার একটু বড় হবে তখন তাকে এই কম্পাসটা উপহার দিও। তো পিটার কম্পাসটি নিয়ে তার ঘরে চলে আসে আর শুয়ে শুয়ে সেই পাজল কিউবটির ধাঁধা সমাধান করতে শুরু করে। এই সময়ে তার বোন সেখানে এসে পিটারের কাছে পাজল কিউবটি চাইতে থাকে এবং বলে, এটা আমাকে দাও, আমি তোমাকে এর বদলে কয়েন দিচ্ছি। সে পকেট থেকে কয়েন বের করে পিটারের হাতে দিতেই যাচ্ছিল। ঠিক তখনই একটা কয়েন মেঝেতে থাকা একটা ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। পিটার যখন সেই কয়েনটি তুলতে ওই ফাঁকের দিকে তাকায়, সে ওখানে একটা বিশাল প্রাণীর চোখ দেখতে পায়। পিটার ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। দেখা যায় কিছু বোঝার আগেই তার ঘরের দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে, এমনকি মেঝেও ভেঙে পড়তে শুরু করেছে। পরের মুহূর্তেই ঘরের সব জিনিস বাতাসে ভেসে যেতে শুরু করে, এমনকি সেই বিছানাটিও যেখানে তার বোন বসেছিল। এরপর তাদের বিছানা এবং অন্যান্য জিনিসপত্র নিচে পড়তে শুরু করে। তখন পিটারও বিছানার উপরে লাফ দেয়। আসলে পিটারের পাজল সমাধানের ফলে একটা ম্যাজিক্যাল রাস্তা খুলে গিয়েছিল, যার কারণে তারা নিচে পড়ে যায়। এটাই ছিল সেই পুরনো ম্যাজিক্যাল দুনিয়া। যেই মুহূর্তে বিছানাটি সেই দুনিয়ার মাটিতে গিয়ে পড়ে, সেখানে অনেক ধরনের অদ্ভুত প্রাণী আসে এবং বিছানাটি টেনে নিয়ে যেতে থাকে। আসলে প্রাণীগুলো এসব করছিল ওদের দু ভাই বোনের প্রাণ বাঁচানোর জন্য, কারণ দৈত্য শ্রাউড বুঝে গিয়েছিল যে তারা এখানে চলে এসেছে। যে কোনো সময় সেই দৈত্য এখানে এসে তাদের মেরে ফেলতে পারে। এই জন্য সেই সমস্ত প্রাণীরা তাদের অন্য একটা জায়গায় নিয়ে যায়, একটা সেতু পেরিয়ে তাদের সামনে নিয়ে আসে। এরপর তারা সেই সেতুটি ভেঙে ফেলে যাতে দৈত্যটি তাদের পিছনে আসতে না পারে। এখন সব প্রাণীরা তাদের একটি গুহার মধ্যে নিয়ে যায়। ওরা দুজন চারপাশে খুব মনোযোগ দিয়ে দেখছিল। ওরা খুবই অবাক হয়ে যায় যে আমাদের সঙ্গে এসব কি ঘটছে।
ঠিক তখনই সেই প্রাণীদের লিডার সেখানে আসে আর ওদের দেখেই রেগে যায়, কারণ ওরা দুজন তো মানুষ, এদের উপস্থিতি এখানে একটা বিশাল বিপদের চেয়ে কম কিছু না। এই কথা শুনে একজন বয়স্ক প্রাণী সামনে এসে বলে, রাগ করো না। সে সবাইকে জানায় এটা কোনো কাকতালীয় নয় যে পিটার আর তার বোন এখানে এসেছে, বরং বহু বছর আগেই একজন ধ্যানী এই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই দুই শিশুই এখানে আসবে আর পিটার এখানে রাজা হবে। সে আমাদের সবাইকে আর এই জগৎকে শ্রাউডের হাত থেকে রক্ষা করবে। এই জগৎকে সে আবার আগের মতো ঠিক করে দেবে, কারণ পিটারই হচ্ছে সেই রাজার উত্তরসূরি যিনি বহু বছর আগে এই জগতে ছিলেন। এই কথা বলে সেই বৃদ্ধ প্রাণী তাদের গুহার ভিতরে নিয়ে যায় এবং সেই বৃদ্ধ প্রাণী তাদের একটি ভবিষ্যদ্বাণী দেখায়। ভবিষ্যদ্বাণীটা গুহার দেয়ালে লেখা ছিল, সেখানে পিটার এবং তার বোনের একটা ছবিও আঁকা ছিল। এর পাশাপাশি সেখানে আরও অনেক ছবি আঁকা ছিল, যেগুলো দেখিয়ে বৃদ্ধ প্রাণীটি তাদের এই জগতের অতীত সম্পর্কে জানায়। কিভাবে বহু বছর আগে এক রাজা এই দুই জগৎ শাসন করতেন। সেই রাজা ছিল ওদের দুজনের পূর্বপুরুষ, কিন্তু দুঃখের কারণে একটা কালো ছায়া থেকে শ্রাউড নামের দৈত্যের জন্ম হয় আর পৃথিবী থেকে এই জগৎ আলাদা হয়ে পড়ে। এই কারণে সেখানে রাখা একটা ঘড়ি ভেঙে গিয়েছিল। সেই ঘড়িটা ছিল এখানে একমাত্র সময় দেখার ঘড়ি, আর তখন থেকে সময় থেমে গিয়েছে। এখন ভবিষ্যদ্বাণী অনুযায়ী পিটারকে সেই ঘড়ি আবার চালু করতে হবে। এর জন্য পিটারকে আরও কিছু জাদুকরি পাজল কিউব খুঁজে বের করে তা সমাধান করতে হবে। এগুলোর মাধ্যমে সে একটা চাবি খুঁজে পাবে, যার সাহায্যে সে ওই ঘড়িটি আবার চালু করতে পারবে। সব কিছু শুনে এখন পিটার ও তার বোন বুঝতে পারে যদি তারা এই দুনিয়া থেকে বেরো হতে চায় তাহলে তাদের আগে সব পাজল সমাধান করতে হবে। এখন পরবর্তী পাজল কিউব খুঁজে পাওয়ার জন্য সেই বৃদ্ধ প্রাণী পিটারকে একটা বই দেয়, কিন্তু পুরো বইটি ছিল ফাঁকা। বৃদ্ধ প্রাণীটি জানায় এই বই একটা জাদুকরি বই এবং এই জগতের যে শিক্ষিত প্রাণীটি আছে সে আসলে একজন মেকানিক, একমাত্র সেই এই বই পড়তে পারবে। তাই এখন তোমাদের আগে তাকে খুঁজে বের করতে হবে। সব কথা শুনে এই অদ্ভুত প্রাণীগুলোর লিডার রাজি হয় ওদেরকে সেই প্রাণীটার কাছে নিয়ে যাওয়ার জন্য। বৃদ্ধ প্রাণীর ছেলে, যার নাম ছিল প্লিং, সেও তাদের সঙ্গেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় লিডার ও প্লিংয়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কারণ তারা একজন আরেকজনের উপর বিশ্বাস করতো না। কিন্তু তাদের ঝগড়ার শব্দ শুনে শ্রাউড সেখানে চলে এসে ওদের উপর আক্রমণ করে দেয়। এর ফলে সবাই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু পিটার, তার বোন এবং প্লিং নিচে পড়তে পড়তে অনেক নিচে চলে গিয়েছিল। দেখা যায় ওরা সেই গুহা থেকেই বেরিয়ে এসেছে। ওরা বুঝতে পারে নিশ্চিতভাবে তারা পথ হারিয়ে ফেলেছে, কিন্তু তখন প্লিং পিটারের হাত থেকে কম্পাসটি নিয়ে বলে, এই কম্পাস পথ দেখায়, চলো এটা ব্যবহার করি। তারা কম্পাসটি ব্যবহার করে ফাইনালি সেই মেকানিকের কাছে পৌঁছে যায়। মেকানিক প্রাণীটা তখন অনেকগুলো চাকার যন্ত্র ঠিক করছিল। যন্ত্রটা আসলে ছিল একটা বিশাল স্ট্যাচুর। পিটাররা মেকানিকের কাছে সাহায্য চায়, তখন মেকানিক বলে, আমি এখন ব্যস্ত, তোমরা যাও, পরে এসো। কিন্তু প্লিং বলে, আমার বাবা আমাকে পাঠিয়েছেন। এই কথা শুনেই মেকানিক সাহায্য করতে রাজি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই বাইরে চলে আসে। সে পিটারের কাছ থেকে পাজালটি নিয়ে বইয়ের উপর রাখে। ঠিক তখনই বইটিতে একটা একটা করে লাইন লেখা শুরু হয়, এমনকি ছবি ও মানচিত্র আঁকা হয়ে যায় এবং এটাও লেখা হয় যে পরবর্তী পাজালটা আসলে কোথায় আছে। সেই পথটিও বইয়ের মধ্যে তৈরি হয়ে যায়। তখন মেকানিক প্রাণীটি জানায়, যখনই তুমি একটা পাজল সমাধান করবে তখন এই বইয়ের মাধ্যমে তুমি জানতে পারবে পরবর্তী পাজল কোথায় আছে। পুরো রাস্তাটাই বইতে লেখা থাকবে। সব কিছু জানিয়ে সে পিটারের হাতে একটা ছোট যন্ত্র দেয়, যেটা ছিল একটা বাল্বের মতো ডিভাইস। সে বলে, পিটার, তোমাকে এটা তোমার মন দিয়ে চালাতে হবে, মানে তোমার কল্পনা শক্তি দিয়ে, কিন্তু তার আগে তোমার ভিতরের ভয় দূর করতে হবে। তারপর এই বইটি মন দিয়ে পড়তে হবে, তাহলেই তুমি সব কিছু বুঝতে পারবে। এখন তার কথা মতো পিটার চোখ বন্ধ করে নিজের ভয়কে দূর করতে মনোযোগ দেয়। তারপর সে বইটি পড়া শুরু করে। সঙ্গে সঙ্গে বইতে একটা ধাঁধাও লেখা হয়ে যায়। পিটারের তো চোখ বন্ধই ছিল, কিন্তু সে কল্পনার মাধ্যমে ধাঁধাটি পড়তে থাকে আর প্লিং ধাঁধাটা সমাধান করে ফেলে।
যার মাধ্যমে তারা জানতে পারে পরবর্তী পাজাল পেতে হলে তাকে একটি ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংয়ের মাঠে গিয়ে দাঁড়াতে হবে, যেখানে আকাশে একটা বিশাল চোখ দেখা যাচ্ছে। নকশা মোতাবেক প্লিংয়ের সাহায্যে তারা সেই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ে পৌঁছে যায় এবং সেখানের মাটিতে গিয়ে দাঁড়ায়। সেই মাটিতেই একটা বড় ঘড়ির ছবি আঁকা ছিল। এখন ঘড়ির নির্দেশনা অনুযায়ী সেখানে 12টি সংখ্যা ছিল, কিন্তু তাদের পরবর্তী সংখ্যাটি খুঁজে বের করতে হবে, কারণ এটা স্পষ্ট ছিল যে পরবর্তী সংখ্যাটা ঘড়ির মধ্যে নেই, মানে সংখ্যাটি হলো 13। তারা চারপাশে খুঁজে দেখে, কিন্তু কোথাও সেই সংখ্যা খুঁজে পায় না। তবুও পিটার ধ্বংসাবশেষে সেই সংখ্যাটি খুঁজতেই থাকে। শেষ পর্যন্ত সে একটা বড় ছবির মধ্যে 13 নম্বরটি খুঁজে পায়, যার নিচে অনেকগুলো ইঁদুরের ছবি আঁকা ছিল। এমনকি সেখানে একটা ছোট বোতামও ছিল। পিটার সেই বোতামটা চাপ দিতেই সেই দেয়াল অটোমেটিকভাবে খুলে যেতে থাকে। এই দরজাটা আসলে ছিল একটা গোপন লকার, যার ভিতরে পিটার পরবর্তী কিউব পাজলটা খুঁজে পায়। কিউবটা পেয়ে পিটার খুব খুশি হয়ে যায়, কিন্তু পাজল কিউব বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে একটা বিশাল ড্রাগন চলে আসে। এটা দেখে পিটার ভয়ে প্রায় সিটিয়েই যাচ্ছিল। সে দ্রুত একটা স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই তার মনে পড়ে সেই মেকানিক প্রাণীর কথা। সে বলেছিল, তুমি একজন রাজা, আর একজন রাজা সাহসী হয়। এই জন্য তাকে তার ভয় নিয়ন্ত্রণে রাখতে হয়, নিজের শক্তিকে চিনতে হয় এবং সেই শক্তিকেই কাজে লাগাতে হয়। এই কথা ভাবতেই পিটার অনেক সাহস নিয়ে ড্রাগনের সামনে এসে দাঁড়ায় আর বলে, দেখো, আমার কাছে একটা পাজল কিউব আছে আর আমি এই জগতের রাজা। এই কথা শুনে ড্রাগন পিটারের সামনে মাথা নোয়ায়। সে মাথা নিচু করে ক্ষমাও চায় এবং বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি জানতাম না। ড্রাগন আরও জানায়, আমি যে কোনো রূপ নিতে পারি। এটা শুনে পিটার বলে, তাহলে ঠিক আছে, আমাদের পরবর্তী পাজল কিউব যেখানে আছে সেই জায়গায় নিয়ে চলো। সেই জায়গাটা আসলে মরুভূমিতে থাকা একটা মন্দিরে ছিল। তখন ড্রাগন নিজের দেহের উপরে একটু অংশ পরিবর্তন করে সেটাকে লোহায় পরিণত করে ফেলে, কারণ সে পিটার আর তার বোন ও প্লিংয়ের বসার জন্য আসন তৈরি করেছিল। এখন সে পিটার আর তার বোন এবং প্লিংকে নিয়ে সেই মন্দিরের কাছে পৌঁছে যায়। সেখানে এই জগতের অনেক প্রাণীর মূর্তি ছিল। এরা সবাই ছিল সৈনিক শ্রেণীর প্রাণী। সব মূর্তি ছিল পাথরের তৈরি, যদিও একসময় তারা সবাই জীবিত ছিল আর সুস্থ ছিল। শ্রাউটের আক্রমণের কারণে তারা সবাই পাথরে পরিণত হয়েছে। যাই হোক, ওরা সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করে, যেখানে ওরা দেখতে পায় একটা 2 মাথাওয়ালা কচ্ছপ। এই কচ্ছপটি আসলে দুজন, কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তারা জানতো যে পিটার এই জগতের রাজা, তাই ওরা পিটারের সঙ্গে কথা বলা শুরু করে, কিন্তু পিটার তাদের উপর খুব রেগে যায়। সে বলে, তোমরা এত কথা বলছো কেন? আমার সময় নষ্ট করো না, আমাকে পাজল খুঁজে বের করতে হবে। এদিকে পিটারের বোন তার এই আচরণ একদম পছন্দ করছিল না। সে পিটারকে এমন ব্যবহার করতে নিষেধ করে, কিন্তু এই নিয়ে 2 ভাই বোনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তারপর পিটারের বোন রেগে গিয়ে মন্দিরের বাইরে চলে আসে। এরপর পিটার মন্দিরের চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করছিল। সেখানে অনেক ছবি আঁকা ছিল। একটা দেয়ালে 4-5টি পাথর ছিল এবং সেগুলোর উপরে কিছু ছবি আঁকা আছে। আসলে এই পাজলটি ছিল একটা কোড আকারে। সেই কোড অনুযায়ী পিটার পাথরগুলোতে হাত দিয়ে ঘোরাতে থাকে। এভাবে সে সব পাথর ঘুরিয়ে দেয় এবং পাজলটি সমাধান করে ফেলে। এই ঘটনার সঙ্গে সঙ্গে সেই দেয়াল খুলতে শুরু করে, কারণ দেয়ালটিও ছিল একটা গোপন পথ, যার ভিতরে পিটার খুঁজে পায় পরবর্তী পাজল কিউব। ঠিক আগের মতোই সে কিউবটি বইয়ের উপর রাখে, যাতে পরবর্তী পাজল কিউব কোথায় আছে তা জানা যায়। ঠিক তখনই সে বাইরে থেকে তার বোনের চিৎকার শুনতে পায়। যখন সে বাইরে যায় দেখতে, তখন পিটার দেখে শ্রাউডের সৈন্যদল তার বোন ও ড্রাগনকে ধরে ফেলেছে। শ্রাউডের সেনাদল ছিল সত্যিই একটা বিশাল সেনাদল। তার চেয়ে বড় কথা, এরা সবাই ছিল রোবট মেশিন। সেনাপতির নেতৃত্বে সৈন্যরা পিটারের কাছে বলে, চুপচাপ এই পাজল কিউব আমাদের কাছে দিয়ে দাও। কিন্তু পিটার পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে এবং বলে, না, আমার কাজ এখনও অসম্পূর্ণ, আমি সব পাজল এখনও খুঁজে পাইনি। এটা শুনে সেনাপতি খুব রেগে যায় আর পিটারের ওপর আক্রমণ করতে শুরু করে। সাথে সাথে তার সৈন্যদেরও নির্দেশ দেয়। এটা দেখে ড্রাগনও খুব উত্তেজিত হয়ে ওঠে। ওদেরকে বাঁচাতে সে তার শক্তির সাহায্যে নিজের আকার আরও বাড়িয়ে দেয়। তারপর এই সৈন্যদের হত্যা করতে শুরু করে। তার আকার এত বড় ছিল যে সব সৈন্য তার সামনে ছোট শিশুদের মতো দেখাচ্ছিল, আর ড্রাগনটা তাদের পিঁপড়ের মতো চাপতে থাকে। সত্যি এখানে এদের মধ্যে অনেক বড় লড়াই শুরু হয়ে গিয়েছিল।
সেই সুযোগে পিটার তার বুদ্ধি ব্যবহার করে মেকানিকের দেয়া যন্ত্রের সাহায্যে এক ঝটকায় পুরো সেনাদলকে পরাস্ত করে ফেলে। কিন্তু এই লড়াইয়ের মাঝেই একজন সৈন্য পিটারের বোনকে আক্রমণ করে দেয়। যেহেতু সে ছিল শ্রাউডের সৈন্য, এই জন্য পিটারের বোন ধীরে ধীরে পাথরে পরিণত হতে শুরু করে। পিটারের বোনকে আবার আগের মতো ঠিক করতে হলে মাত্র একটা উপায়ই ছিল, তা হলো শ্রাউডকে পরাজিত করা। এর জন্য তাদের সেই ঘড়িটি আবার চালু করতে হবে, যা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া ওদের কাছে সময় খুবই কম ছিল, তাই পিটার পরবর্তী পাজল কিউব খুঁজতে চলে যায়। এবারের পাজলটি ছিল শেষ পাজল কিউব। এই পাজলের অবস্থান ছিল একটা পাহাড়ের শিখরে। যখন তারা সেই পাহাড়ে গিয়ে পৌঁছায়, তখন কচ্ছপটি জানায়, আমার কাছে মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছিলাম, কিন্তু কখন এসেছি আমার ঠিক মনে পড়ছে না। এমন সময় পিটারের বোন অসুস্থ হয়ে পড়ে, কারণ সে এখন আরও বেশি পাথরে পরিণত হয়ে যাচ্ছিল। এটা দেখে পিটার তার বোনের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। সে কচ্ছপ এবং ড্রাগনকে তার বোনের সাথে রেখে প্লিংয়ের সাথে পাজল কিউব খুঁজতে যায়। পিটার ভেতরে ঢুকে পাজল সমাধান করে ফেলে, কিন্তু যখন সে পাজল স্থানটিতে পৌঁছায় তখন সে বেশ অবাক হয়, কারণ সেখানে কিছুই ছিল না। হয়তো কেউ সেখানে আগে থেকেই পাজল কিউবটি নিয়ে চলে গেছে। এটা দেখে পিটারের খুব খারাপ লাগে আর সে হতাশ হয়ে বেরিয়ে আসে। এদিকে এই সময়ের মধ্যেই তার বোন পুরোপুরি পাথরে পরিণত হয়ে গেছে। এটা দেখে পিটার অনেক কষ্ট পায়। সে রেগে গিয়ে সেই বৃদ্ধের দেয়া জাদুকরি বইটি নিচে ফেলে দেয়, কারণ এখন তার সমস্ত কিছুতেই বিশ্বাস হারিয়ে গেছে। সে মনে করছিল আমি আর কিছুই ঠিকভাবে করতে পারবো না। অন্যদিকে কচ্ছপটি তখনও মনে করছিল সে কখন এখানে এসেছিল। মনে পড়তেই সে পিটারকে জানায়, যখন আমি এখানে এসেছিলাম তখন আমি এই শেষ কিউবটি এখান থেকে নিয়ে গিয়েছিলাম, যাতে শ্রাউড কিউবটা নিতে না পারে, তাই কিউবটা আমার কাছেই আছে। এটা বলে সে পিটারকে শেষ কিউবটি দিয়ে দেয়। কিউবটা পেয়ে পিটার প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এখন সমস্ত পাজল কিউব তার কাছেই চলে এসেছে। কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যায় ম্যাজিক্যাল বইটা তো সে নিচে ফেলে দিয়েছে। ভাবতেই সে কাঁদতে থাকে, কিভাবে সে এত বড় বোকা হলো। কিন্তু তখনই ড্রাগন তাকে শান্ত করে আর বলে, আমি তো উঠতে পারি, তুমি চিন্তা করো না। বলেই সে বইটি খুঁজতে নিচে চলে যায়। নিচে গিয়ে ড্রাগনটা বইটি খুব শীঘ্রই পেয়েও যায়। তারপর সে বই নিয়ে ফিরে আসে। পিটার বইটি আবার নিজের কাছে রেখে দেয়। তারপর কিউবটা বইয়ের উপরে রাখতেই সে জানতে পারে চাবিটি কোথায় আছে। চাবিটি পেতে হলে তাদের একটা টাওয়ারের উপরে যেতে হবে। টাওয়ারটা ছিল একটা ঘড়ির টাওয়ার, কিন্তু পিটার কিছুতেই তার বোনকে সেখানে একা রেখে যেতেই চাচ্ছিল না। কিন্তু তার বোনকে অন্তত ঠিক করতে হলে তাকে যেতেই হবে। এই জন্য সে তার বোনের মূর্তি সেখানে রেখেই ড্রাগনের সাথে ঘড়ির টাওয়ারের কাছে চলে যায়। সে ভিতরে ঢুকে অনেক বড় জাদুকরি একটা গ্লাভস দেখতে পায়। এগুলি আসলে এই জাদুর টাওয়ারটি রক্ষা করছিল। তাছাড়া এই গ্লাভসগুলো কেবলমাত্র রাজা ছাড়া কাউকে সামনে যেতে দেয় না, কারণ যখন পিটার এবং তার সঙ্গীরা এগিয়ে যেতে শুরু করে তখন গ্লাভসগুলো ওদের থামিয়ে দেয়। এটা দেখে ড্রাগন বলে, আমাদের থামিও না, যেতে দাও, কারণ পিটারই এখানের পরবর্তী রাজা। গ্লাভসগুলো বলে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু যদি পিটারই রাজা হয় তবে তাকে তার শক্তি প্রদর্শন করতে হবে। এটা শুনে পিটার চিন্তা করতে শুরু করে যে তার আসলে কি করতে হবে, কারণ প্রথমে মনে হচ্ছিল তার কোনো বিশেষ শক্তি নেই, কিন্তু সে তার হাত এবং আঙুলের সাথে একটা গেম খেলায় ভীষণ দক্ষ ছিল। বুদ্ধি করে ওই খেলাটাই সে খেলতে গ্লাভসগুলোকে চ্যালেঞ্জ করে। দেখা যায় এই খেলায় পিটারই জিতে গিয়েছে, কিন্তু এতে গ্লাভসগুলো ভীষণ ক্ষেপে যায়। তারা মেনে নিতে পারছে না যে কেন তারা হেরে গেল। এজন্য তারা পিটারকে আক্রমণ করতে শুরু করে। এটা দেখে পিটারের সেই মেকানিকের দেওয়া জাদুর বাল্ব ডিভাইসের কথাটা মনে পড়ে যায়। পিটার বাল্ব ডিভাইসটাকে আদেশ দেয়, এদের আক্রমণ করো এবং ভেঙে ফেলো। বাল্ব ডিভাইসটি ঠিক তাই করে, গ্লাভসগুলোকে আক্রমণ করে আর ভেঙে দেয়। এটা অনেকগুলো টুকরো হয়ে ভেঙে যায়। এভাবে সেখানে থাকা সব কিছু ধ্বংস হয়ে যায়। এরপর পিটার পাজলগুলোর সাহায্যে ঘড়ির চাবিটা খুঁজে পায়, কিন্তু তখনই আবার প্লিংও পাথরে পরিণত হয়ে যায়, যার ফলে পিটার এখানে বুঝতে পারে যে শ্রাউড আসলে আর কেউ নয়, বরং সেই ড্রাগনই ছিল, যে এতদিন এই চাবিটা পেতে পিটারকে সাহায্য করছিল। ড্রাগনটা তার সাথে সব সময় ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি ড্রাগনটাই ছিল শ্রাউড। চাবিটা পেতেই ড্রাগনটার আসল রূপ সামনে এসে পড়েছে। এজন্য সে ড্রাগন থেকে পরিবর্তিত হয়ে তার আসল শ্রাউড দানবের রূপে চলে এসেছে। শ্রাউড এবার পিটারের সবচেয়ে বিস্ময়কর গোপনীয়তা সামনে নিয়ে আসে।
আসলে পিটার তার বোনকে বাস্তবে পায়নি, বরং এটা ছিল পিটারের কল্পনা। সত্যি বলতে কিছু সময় আগেই তার বোন মারা যাওয়ার পর পিটার সেই বেদনা সহ্য করতে পারেনি, তাই সে এমন মৃত্যুর উপর বিশ্বাস করতেই পারছিল না। এই জন্য পিটার নিজের কল্পনাতে তার বোনকেই কল্পনা করতে শুরু করেছিল। এর ফলে সে তার বোনকে সব জায়গায় দেখতে পেত। এটা বলার পরই শ্রাউড তাকে আক্রমণ করতে শুরু করে। আসলে তার বোনের মৃত্যুর পর পিটার খুব লজ্জায় ছিল যে সে তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারেনি। সে মনে মনে ভাবছিল যে সে কোনো কাজেরই না। তার এই ভয় ও লজ্জার সুযোগ নিয়ে শ্রাউড তাকে দুর্বল করার চেষ্টা করছিল। কিন্তু এখন পিটার বুঝতে পারে যে আমি এখন এই কল্পনার দুনিয়াতে এসেছি। এখানে আমার বোন কেবল আমার কল্পনাই নয়, বরং আমি তাকে জাদুর মাধ্যমে জীবিত করতে পারি। আমার বোন জীবিত হয়ে এই বিশ্বটাকে বাঁচাবে। এমনটা ভেবেই পিটার খুশি ছিল যে তার বোনকে জীবিত করার আরেকটি সুযোগ সে পেয়েছে। নিজের মনে শক্তি এনে পিটার তার সমস্ত ভয় মুছে ফেলে তার বোন এবং অন্যদের বাঁচানোর জন্য। এজন্য সে তার বাল্ব ডিভাইসটাকে আক্রমণ করতে আদেশ দেয়। যেহেতু শ্রাউডের শরীর এই সম্পূর্ণ দুনিয়াটাতে জড়িয়ে গিয়েছিল, তাই বাল্বের আক্রমণে সে ভাঙতে শুরু করে। একসময় সে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এভাবে শ্রাউডের মৃত্যু ঘটে। এভাবেই এই দুনিয়ার অন্ধকার অবশেষে শেষ হয়ে যায়। এরপর পিটার সেই ঘড়িটি আবার চালু করে। যখন ঘড়ি চলতে শুরু করে, ঠিক তখনই এই আজব পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যায়। এখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সাথে সব জিনিসপত্র আবার ঠিকঠাক মতো কাজ করতে শুরু করে। পিটার তার বোন এবং সেই সব প্রাণীর মধ্যে যারা পাথর হয়ে গিয়েছিল তাদেরও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। দেখা যায় পিটারের বোন এখন এই দুনিয়ার একটা অংশ হয়ে গিয়েছে। পিটার তাকে দেখে খুব খুশি হয়ে যায়। তো যেহেতু পিটার এই সব কিছু ঠিক করার মধ্যে ভূমিকা রেখেছিল, তাই তাকে সম্মানিত করে মুকুট পরানো হয়। কিন্তু সে মুকুটটি খুলে তার বোনের মাথায় পরিয়ে বলে, যদি তুমি এই বিশ্বের অংশ হও তাহলে এই মুকুট শুধুমাত্র তোমার অধিকার। এরপর সে সবাইকে বিদায় জানিয়ে তার নিজের পৃথিবীতে ফিরে আসে। তার ভাঙা কক্ষ আবার স্বাভাবিক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সে তার বাবা মাকে সব কিছু বলে। অর্থাৎ শুরু থেকে যা আমরা দেখেছিলাম তা ছিল পিটারের একটা কল্পনা মাত্র, এবং তার কল্পনায় নিজের পৃথিবী আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছিল, যেখানে তার বোন জীবিত থাকবে। আর পিটারও তো সবসময় এটাই চেয়েছে যে তার বোন সবসময় জীবিত থাকবে, তবে সে কেবল তার কল্পনায় তার বোনের সাথে দেখা করতে পারবে। এখানে আমরা আরও জানি যে শুরুতে সেই রাজাও নিচের এবং উপরের পৃথিবীকে নিজের কল্পনায় দেখেছিলেন। তার চিন্তাভাবনার কারণে ঘড়িটি থেমে যাওয়ার পর পৃথিবীও থেমে গিয়েছিল। আর সেই ঘড়িটি তাদের প্রজন্মের সন্তান দ্বারাই মেরামত করা হয়। আর পিটার ছিল সেই রাজারই প্রজন্মের সন্তান। এই জন্যই আমরা পিটারের কল্পনায় নিচের পৃথিবী দেখতে পেরেছিলাম, যেখানে তার বোন রানী হয়ে গেছে। আর এখানেই এই সিনেমার সমাপ্তি ঘটে। তো কেমন ছিল আজকের এই গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও এমন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।